হ্যালো ভিউয়ার্স, আর মোবাইল হসপিটালে স্বাগত জানাচ্ছি। আজকে নিয়ে আসলাম এমআই A3 নেটওয়ার্ক প্রবলেম সলভ। নেটওয়ার্ক কিভাবে সমাধান করতে হয় সেটা আজকে এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দেখাবো। তো এই 7টা সিগন্যাল দেখতে পাচ্ছ, 7টা সিগন্যালের 7টি নাম আছে দেখতে পাচ্ছ। RF, PF যে নামগুলো আছে সেই সিগন্যালের সেই এখানে ট্র্যাকগুলো দেওয়া আছে। তো সাধারণত আমাদেরকে প্রথমে কি কাজ করতে হয়, নেটওয়ার্কের অ্যান্টিনার কেবলটা চেক করবে। অ্যান্টিনার সকেটের পাশে যে আইসিটা থাকে সেটা হচ্ছে তো পিআইসির যে সবুজ ট্র্যাকটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে নেটওয়ার্কের সিগন্যালটা। দেখবো আমরা ট্র্যাকটা ঠিক আছে কিনা। দ্বিতীয়ত যেটা দেখতে হবে, যে লাল ট্র্যাকটা দেখতে পাচ্ছ, লাল ট্র্যাকটা হচ্ছে বিপিএস লাইন হচ্ছে 3.7 ভোল্টেজ, যেটা থাকবে পিআইসির ক্যাপাসিটরে থাকবে। পিআইসির প্রথমে যে ক্যাপাসিটরটা থাকবে সেই ক্যাপাসিটর এবং আরএফআইসির পাশে যে ক্যাপাসিটর থাকবে সেখানে পেয়ে যাবে 3.7 ভোল্টেজ। এবং আরএফআইসির 7 নম্বর পিনে এবং পিএফআইসির 7 নম্বর পিনে আমাদেরকে ভোল্টেজ পেতে হবে 1.7, যেটা যেই ভোল্টেজটিতে আমাদের পাওয়ার আইসি থেকে আসে, বায়ো ভোল্টেজ বলা হয় যেটাকে। তো এই ভোল্টেজগুলো সাধারণত আমাদেরকে একটা একটা করে চেক করতে হবে। তো যা হোক, বিপিএস পাওয়ার ভোল্টেজটা কোথায় আসছে থেকে দেখো, সেটা হচ্ছে এই যে পাওয়ার আইসি, চার্জিং আইসি থেকে বিপিএস পাওয়ার আসে। বিপিএস পাওয়ার হচ্ছে 3.7, এটা হচ্ছে চার্জিং আইসি থেকে আমাদের বিপিএস পাওয়ারটা পিএতে যাচ্ছে, ক্যাপাসিটরে, পিএ এর ক্যাপাসিটরে এবং আরএফআইসির ক্যাপাসিটরে চলে যাচ্ছে। তো এই আইসি গুলোর তোমার যে ভোল্টেজগুলো, সেই ভোল্টেজগুলো 100% তোমাকে চেক করতে হবে। যদি ভিপিএস পাওয়ার না আসে সেক্ষেত্রে তোমার চার্জিং আইসির প্রবলেম হতে পারে, এবং আইসি যদি 1.7 ভোল্টেজের কোনো প্রবলেম দেখা দেয় সেক্ষেত্রে তোমার পাওয়ার আইসি রিভলভ করবে, না হলে চেঞ্জ করবে। আর যেটা মেন লাইন, এই যে দেখো আমাদের পাওয়ার আইসি থেকে যে ভোল্টেজটা আসছে, পাওয়ার আইসি থেকে একটা ভোল্টেজ পিএতে আসছে এবং বিপিএস পাওয়ার আসছে একটা পিআইসিতে। দুটো ভোল্টেজ পিআইসিতে 1.7 আসছে আর একটা 3.7 আসছে পিআইসিতে। তো এই লাইনের ভোল্টেজগুলো সাধারণত আমাদেরকে একটা একটা করে ভালো করে চেক করতে হবে। ভোল্টেজগুলো চেক করতে পারলে আমাদের কাজটা সহজেই সমাধান করতে পারবো। তো দুটো পিআইসি, তো পিআইসি দেখো এখানে বাম পাশে যে পিআইসিটি আছে, ওই পিআইসিটা তো আমাকে ভোল্টেজটা চেক করতে হবে। তো এই ভোল্টেজগুলো যদি সাধারণত ভিপিএস পাওয়ারটা 3.7 এবং বায়ো যে ভোল্টেজটা আছে পাওয়ার আইসি থেকে 1.7 7 নম্বর পিনে থাকে। পিআইসি 7 নম্বর পিনে থাকবে, আরএফআইসি 7 নম্বর পিনে থাকবে। তো এই ভোল্টেজগুলো সাধারণত চেক করতে হবে। তো যে কয়টা আইসির সমন্বয় এখানে এই সেটটার নেটওয়ার্কটা সম্পাদন করা হয়েছে, সেটা হচ্ছে দুটো পিআইসি, একটা চার্জিং আইসি, একটা আরএফআইসি, একটা পাওয়ার আইসি। এই 5টা আইসির সমন্বয়ে নেটওয়ার্কটা এখানে কন্ট্রোল হচ্ছে। তো এই 5টা আইসির পুরোটা যে ভোল্টেজগুলো সেই ভোল্টেজগুলো আমাদেরকে একটা একটা করে আমাদেরকে চেক করতে হবে। ভোল্টেজগুলো যদি একটার পর একটা আমরা ঠিকঠাক চেক করতে পারি তাহলে আমরা সহজেই সমাধান করতে পারবো। 1.7 ভোল্টেজ যদি না আমরা আরএফআইসি বা পিআইসিতে না পাই সেক্ষেত্রে আমাদের পাওয়ার আইসি রিভলভ করতে হবে, না হলে পাওয়ার আইসি চেঞ্জ করতে হবে। আর 3.7 যে ভোল্টেজটা আমরা যদি না পাই সেখানে বিপিএস যে পাওয়ার আছে সেই পাওয়ারটা মিসিং, সেক্ষেত্রে চার্জিং আইসির প্রবলেম আছে। এবং আইসিতে যদি ঠিক ভোল্টেজগুলো ঠিকঠাক কন্ট্যাক্ট না পাওয়া যায় সেক্ষেত্রে আইসি গুলোকে কাজ করে দেখতে হবে, রিভলভ করে দেখতে হবে, না হলে হালকা হিলিয়ে দিয়ে দেখতে হবে। তো এখানে যে প্রত্যেকটা ভোল্টেজ আমি দেখালাম সেই ভোল্টেজগুলো সাধারণত একটার পর একটা ক্লিয়ার ভাবে চেক করতে হবে। দেখো এটা হচ্ছে আরএফআইসি আর এটা হচ্ছে পিআইসি। প্রত্যেকটা আইসি একটার পর একটা বলছি, এই প্রত্যেকটা আইসি আমাদেরকে একটার পর একটা চেক করতে হবে। আর এটা হচ্ছে পাওয়ার আইসি, পিডব্লিউ মানে পাওয়ার আইসি, আরএফ মানে আরএফ, পিএ মানে পিএসি। আচ্ছা যা হোক, তারপরে এই পারে আসছে এটা চার্জিং আইসি, CH আর চার্জার আইসি। আর বাম পাশে আরেকটা আছে, সেই আইসিটা হচ্ছে পিআইসি, আরো একটা আছে পিআইসি। এই 5টা আইসি সমন্বয়। তো যাই হোক, এই ভোল্টেজগুলো তোমরা যদি ঠিকঠাক করতে পারো তাহলে অবশ্যই নেটওয়ার্ক সমাধান হয়ে যাবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।